আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সকলে ভালোই আছো, কিন্তু মুই কিন্তু ভালো নেই। কারণ মোর এলাকা বুঝছো পানিতে পুরো ডুবে গেছে। দেখতেই পারতেছে যে মানুষজন লুঙ্গি মুঙ্গি কাঁচা দিয়ে মনে করো আটা শুরু করছে। কি করবে? কারণ কি লুঙ্গি যদি ছেড়ে দেয় হেলে মনে তো লুঙ্গি বেশি বেশি উঠে যাবে। এদিকে হুজুরও ডুব দিয়ে আছে, মুইও ডুব দিয়ে আছি। মনে করো মোর গাড়ির তলে যে কি পরিমাণ পানি, মুই তো মাঝে মাঝে মনে করি যে মোর এটা গাড়ি নেই, মোর এটা মনে করো একটা নৌকা লই আর রাস্তা নাম। কিন্তু রাস্তা নামেও মুই শান্তিতে থাকতে পারতেছি না, কারণ রিক্সা মামারা যেমনে উল্টা মুল্টা মারা শুরু করছে এই বৃষ্টি কাদার মধ্যেও। মানে এদিকে কইয়েও বুঝাইতে পারি না ভাই তোরা সোজা চলা। তোমরা তো সকলে দেখছো সারা জীবন মনে করো নদীর মধ্যে নৌকা চলতে, কোনো দেখছো নদীর মধ্যে গাড়িও চলে? এই দেখো গাড়ি কি মোর বাইকও চলে। মাঝে মাঝে রাস্তা চলার সময় বড় বড় টাইটানিক একটা ধাক্কা মারবে, সেই ধাক্কার শোধনে মনে করো মুই একদম পড়ে যাবো। কিন্তু কষ্ট তো তখনই লাগে যখন যে এই ফুটবলটা ভাইয়েরা এই বৃষ্টির মধ্যেও তাদের কাজ চালাইতে হয়, কারণ ভাই জীবন চালাইতে হলে তো কষ্ট করাই লাগবে। হঠাৎ গাড়িটা থামাই একটা স্টোরি নিলাম, তার উপরে এই পোলাটা মোর দিকে যেমনি তাকাইছে মুই তো বেশি ভয়। তার উপরে মনে করো যে পানি, এত পরিমাণ পানি যে রিক্সা মিক্সা সব ডুবে গেছে। মানে কি একটা অবস্থা এই জায়গার। জীবনে তো কক্সবাজারে গাড়ি লই যেতে পারিনি, এর লেগে রাস্তা যখন পানি ওঠে তখন মনটা মানে নিজের মধ্যে একটা ফিল হয় যে মুই এখন কক্সবাজারে আছি। তার উপরে ঝড় তুফানের কারণে মনে করো রাস্তাঘাটে এরকম ডালমাল হালাইনে থাকে। ভাবলাম যে কখন কোন ছাপড়ি মনে করো জোরে টাইনে যাবে, দেখবে না সোহে কানে, পরে মনে করো বাড়িটা খাইয়ে একটা ডালাই খেয়ে লাগবে। এর লেগে করলাম কি জায়গা জিনিসটাতে সরাই রাখলাম। এই বৃষ্টির মধ্যে তো আর একলা করতে মন চায় না, তাই না? তাই এর লেগে মুই আইলাম মোর মরু বন্ধুরে নিতে। এখানে আইয়ে দিই জাম গাছে ভরা, জাম ছেড়তে দিয়ে ডালাতে এই পড়ছে। তখন মরুরে গেলাম মামা জাম তো একটু খাইয়েই ছাড়মু। কেমনে খামু? গাড়ির উপর উঠে মনে করেন মিশনে নামে গেছি যে জাম আজকে চুরি করেই ছাড়মু। কত আগে মনে করেন 300 ফিটে আম চুরি করছি, এবার জাম চুরি করবো। এই দেখেন বাইরে ভাই কি পরিমাণ জাম, মানে পাইকা পুরো লাল হয়ে রয়েছে টসটসা। জাম চুরি হওয়ার পর মোর বন্ধু মরে কয় মামা জাম তো চুরি করছি, এখন গাড়িটা একটু সাধারণ লাগে না, চল ফুল ছিঁড়ি। তো ভাবলাম যে ফুল আর দেওয়ার তো মগো লোক নাই, তো গাড়িতেই সাজাই আর কি করবো, মোরা সিঙ্গেল মানুষ। ফুলটা ছিঁড়া মগো মন চাইলো যে একটু কৃষি ইউনিভার্সিটির ভিতরে দিয়ে দিবে। ওরে বাইরে ভাই এমন বাতাসের ঠেলা, মনে করেন এই বাতাসের শোধনে আর সামনে গাড়ি আগাইতেছে না। এই নেওয়ার পর দেখতেছি সুন্দর সুন্দর আপুরা মনে করেন ছাতা লই আয় হায় ছাতাটা উড়ে গেল। আয় হায় রে, আপুর ছাতাটা ছিঁড়ে গেছে মনে হয়। কৃষি ইউনিভার্সিটি আওয়ার পর মোর বন্ধু কইতেছে মামা ল আজকে পুষ্কুনিতে ডুবাডুবি করি। মুই তো সাঁতার জানি না। তো এনে একটা সাইকেল দেখলাম ছোট পোলার, মুই কই ভাই একটু সাইকেলটা চালাইতে দেবা? ভাই আমি চালাইতে পারবেন মোর যে ছোট সাইকেল। তারপর সাইকেলটা নিয়ে একটু মনে করেন মজা করলাম, গাড়িটা একটু উইলিমিলি মারলাম। মারার পরে এখানে একদল পোলা বানাই করতেছে ভাই আমি কি ইউটিউবার? মুই কি না ভাইয়া মুই ইউটিউবার না, মুই এমনি তোমাকে লোক দেখা করতেছি। আটটাত মিলে মুই কই ও মা করে টেডি বিয়ার কইতে না কইতে এক পোলা কবে আমার একটা জিনিস দেয়। ওরে বাইরে ভাই যে এমনি ল্যাপটপ দিয়েছে, মুই তো ভাবছি শেষ হয় তলাই গেছে মনে হয়। সব পোলাপান যখন ক্যামেরা দেখে কইতেছে ভাই মুই আমাকে জিনিস দেয়াম। মুই কই মোর এই মোটো বন্ধুরে যে এই খালের মধ্যে চুবাইতে পারবে হের লগে চকলেট দিমু। হইতেছে দাঁড়াও ভাই মুই এমনি চুবাই দেখাইতে আছি। যাই হোক বন্ধুরা সারাদিন মজমস্তি করার পর বাসার দিক যাওয়ার সময় হঠাৎ করে দেখি একজন মানুষ পিপি বেরিয়ে আসতেছে। মুই তো ভাবলাম কি রে করোনা তো শেষ হয়ে গেছে, এই নিয়ে আবার কেডা? বাসায় যাওয়ার সময় রাস্তায় যে পরিমাণ পানি, মানে কি একটা অবস্থা, কদি গাড়ি পুরো তলাই গেছিল মোর গাড়িটা পুরা। ঠিক যখনই বাসায় ঢুকবো তখনই গাড়িটা বন্ধ হয়ে গেল।